ফ্ল্যাট বিন স্টার ফ্রাই বা বাংলায় বলতে পারো শিমের ভাজি, তবে সেটা একটু আমার স্টাইলে, একটু ফিউশন টাইপে। চলো মাই মোমেন্টস অ্যান্ড ম্যাজিক ফ্যামিলি, তাহলে রেসিপিতে যাই আর দেখে নিই আমার এই অসময় ছাদ বাগানে হওয়া শিমগুলোকে আমি কীভাবে ভাজি করেছি। এই সিজনে শিম পাওয়া যায় না, তাই শিমগুলো যে হয়েছে এটাই বিশাল ব্যাপার। একটু দাগ আছে বাট বেশ কচি। আমি দেখলে রসুন আর মরিচ কুচি করে রেখেছিলাম, সেটাকে তেলে দিলাম একটা, ওকে দিয়ে ভালো মতো একটু ভেজে নেব যতক্ষণ না রসুন এবং মরিচের গন্ধটা আসে। এরপরে আমি এতে কিছুটা লবণ দিয়েছি, দিয়ে এখন ধুয়ে রাখা শিমগুলো পরিষ্কার করে ওগুলোকে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এটাকে আমি কিছুক্ষণ সতে করছি। আমি এই ক্ষেত্রে শিমটাকে আগে থেকে ব্লাঞ্চ করে নিইনি, হ্যাঁ, কচি শিম তাই করিনি। আমি কিছুটা এমএসজি দিলাম বা টেস্টিং সল্ট, এটা অপশনাল। তার সাথে কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এমএসজিটা চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন, দিলে একটু টেস্ট ভালো হয়। এই যা, এখন এগুলোকেও ভালো করে মিক্স করে সতে করে নিলাম। টেস্ট ব্যালেন্সের জন্য দিলাম সামান্য চিনি, দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে, যেহেতু আমার শিমগুলো আমি কাঁচা অবস্থায় দিয়েছি, তাই এখন একটা ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট হালকা হিটে একটু সেদ্ধ করার জন্য রাখবো। এই প্রসেসটা করে তারপর এটা উঠিয়ে এর মধ্যে সামান্য তিল দিয়ে হিটটা আবার বাড়িয়ে দিয়ে আমি ডিশ আউট করে পরিবেশন করছি এই মজাদার ডিশটি। আপনারা যদি এই যে হালকা হিট পার্টটা না করতে চান, সেক্ষেত্রে আগে শিমগুলোকে ব্লাঞ্চ করে নেবেন, যেটার আমার আলাদা একটা ভিডিওই আছে, যেটা আমি কমেন্ট বা প্লেলিস্টে অ্যাড করে দেবো আপনাদের সুবিধার জন্যে। এরপরে দেখছেন আমি ডিশ আউট করে পরিবেশন করেছি এই মজাদার সবজিটা। আশা করি আপনারা এটা ট্রাই করবেন, করে খেতে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। বাই।